तो कैसे हैं आप लोग। সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে, লাইক কিছু ফটো প্রয়োজন পড়বে। তো সেই ফটোগুলোর লিঙ্ক আমি আপনাদেরকে টেলিগ্রামে প্রোভাইড করিয়ে দেবো, সেখান থেকে খুব ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর আপনাদের কাজ হবে পিক্সেল অ্যাপটি ওপেন করা। তো আমরা এখান থেকে পিক্সেল অ্যাপটি ওপেন করে নেব। সো ওপেন করার পর আপনাদেরকে কী করতে হবে, যে এটা ক্যান্সেলের অপশান পাবেন, এখানে ক্লিক করতে হবে। তো এটা ক্যান্সেল হয়ে যাবে না। এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, ইনস্টাগ্রাম রিলস বা আপনাদের টিকটকের একটা রেসু সিলেক্ট করতে হবে। তো রেসু কীভাবে সিলেক্ট করবেন, ওপরের 3 লাইনে ক্লিক করে ইমেজ সাইজের অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন। না এরপরে প্রথম বক্সে চলে আসুন, এই বক্সটাতে আপনাদেরকে লিখতে হবে 9। দ্বিতীয় বক্সে আসুন, এই বক্সটায় লিখতে হবে 16। দেন ওকেতে ট্যাপ করুন। সো দেখতে পাচ্ছেন আপনাদের এটা কিন্তু 9:16 রেশিওতে কনভার্ট হয়ে যাবে। না এরপরে কী করতে হবে, এই যে নিউ টেক্সট যে লেখাটি রয়েছে এখানে ডাবল ট্যাপ করুন। নাও ডাবল ট্যাপ করলে আপনাদের টেক্সটের অপশান চলে আসবে। তো প্রথমত নিউ টেক্সট যেটা রয়েছে এটাকে ওপরে ডিলিট পাবেন, ওপরে ডিলিট আইকন, ডিলিটে ট্যাপ করলে ডিলিট হয়ে যাবে। না এরপর আপনাদেরকে কী করতে হবে, যে টেক্সট বা ক্যাপশনটা দিয়ে আজকের ভিডিওটা আপনারা মেক করতে চান সেই টেক্সট বা ক্যাপশনটা আপনাদেরকে এখানে লিখতে হবে। তো আমার অলরেডি নোটপ্যাডে কপি আছে, আমি এখানে পেস্ট করে দিয়েছি। না এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, আর অবশ্যই কিন্তু এই টেক্সটটাকে এক লাইনে সাজিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের যে টেক্সটটা রয়েছে সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। ওকে, সো চলুন আমি এটাকে সাজিয়ে নিচ্ছি আমার পছন্দের মতো। নাও আপনারা কি করবেন, আপনাদের পছন্দের মতো সাজিয়ে নেবেন। এই যে দেখুন, লাইক এরকম করে কিন্তু আপনাদেরকে সবগুলো টেক্সট সাজিয়ে নিতে হবে পর এক এক করে। ওকে, দেন ওকে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন টেক্সটটা এরকমভাবে রয়েছে। তো আমরা এটাকে কি করব, প্রথমত ছোট করব। এই যে দেখুন, এটাকে ছোট করুন আগে, এরপরে এটাকে সাইডে টেনে নিন। এই যে দেখুন, এরকম করে নিতে হবে। ওকে, এই যে দেখুন হয়ে গেছে। তো আমাদের এই টেক্সটগুলো একটু বেশি সাইডে চলে গেছে, তো আমরা এটা ঠিক করব। তো তার আগে এই যে এই অপশানেতে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করুন, চলে আসুন এবি ফন্টে। সো এবি ফন্টে আসার পর আপনারা কী করবেন, পিক্সেল অ্যাপ রিলেটেড এই ফন্টটা সিলেক্ট করে নেবেন। আদারওয়াইজ আপনাদের কাছে যদি পছন্দের মতো ফন্ট হয়ে থাকে তো আপনারা সেই ফন্টটাও সিলেক্ট করতে পারবেন। ওকে, তো আমি এটাই সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। তো দেখেন আমাদের ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। না এরপরে এটাকে একটু বড় করে নেব। দেন এরপরে আমরা টেক্সটটা একটু কাস্টমাইজ করে নেব। তো আমরা এডিটে আবারও যাব, এই টেক্সটগুলোকে একটু কাছিয়ে নেব, আমাদের এটা দূরে দূরে হয়ে গেছে, তো এটাকে একটু প্লেস করে নিচ্ছি। সো আপনারা কি করবেন, এই টেক্সটটাকে যত সুন্দর করে সাজাবেন আপনাদের লেখাটা কিন্তু তত ভালো হবে আর ভিডিওটা তত ভালো লাগবে। এই যে দেখুন আমাদের যাই হোক হয়ে গেছে। তো আরও আমাদেরকে এটা সাইড করতে হবে, লাইক আরও করে নিচ্ছি আমি। সো আপনারাও কী করবেন গাইজ, এটাকে খুব সুন্দরভাবে প্লেস করে নেবেন যাতে আপনাদের টেক্সটটা দেখতে ভালো লাগে। অলরাইট, এই যে দেখুন আমাদের টেক্সটটা হয়ে গেছে। তো যাই হোক আমি এতটুকুই করে নিচ্ছি। সো আপনারা আপনাদের পছন্দের মতো দেখে নেবেন যে কতটুকু আপনারা রাখতে চান। তো আমি আর একটু ছোটো করে নিচ্ছি টেক্সটটাকে। অলরাইট, এরপর একটু এগুলোকে সাইডে স্লাইড করে রিলেটিভ পজিশনে এসে এটাকে সেন্টার করে টিক করে দেন। এই যে দেখুন খুব সুন্দরভাবে আপনাদের টেক্সটটা চলে যাবে। তো আমাদের এটাকে আর একটু ছোটো করতে হবে, দেন টিক করি। ওকে, আর একটু করে নিচ্ছি। সো এত বড় টেক্সট রয়েছে যার জন্য আমাদের সাজাতে অসুবিধা হচ্ছে। সো আপনাদের যদি শর্ট কোনো ক্যাপশন হয়ে থাকে সেটা নিয়ে নিতে পারেন। ওকে, তো আমি এটাকে আর একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, নাহলে ফের ভালো লাগবে না। ওকে ফাইন, এরপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টেক্সটগুলো লাইন বাই লাইন চলে এসেছে। এরপরে কি করতে হবে, এটার যদি শ্যাডো দিতে চান তো টেক্সটাই ট্যাপ করে একটু এগুলোকে সাইডে স্লাইড করবেন, শ্যাডোতে এসে শ্যাডোটা অন করতে পারবেন। এই যে দেখুন শ্যাডো অন করলেও দেখতে ভালো লাগবে, দেন টিক করে দিতে হবে। সো আমাদের কাজ শেষ। নাও এরপরে কী করতে হবে, ওপরে প্লাসে ট্যাপ করে ফ্রম গ্যালারিতে চলে যান। নাও এখান থেকে আমি আপনাদেরকে কিছু ডেবিল ফটো প্রোভাইড করিয়ে দেবো, লাইক এই যে এই ফটোগুলো। ওকে, তো এই ফটোটা আপনাদেরকে সিলেক্ট করে অ্যাড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ফটোটা অ্যাড হয়ে গেছে। নাও ফটোটা অ্যাড হয়ে যাওয়ার পর এটাকে একটু ছোটো করুন। এরপরে এই যে যেখানে বসাতে চান প্লেস করে বসিয়ে নিন। এই যে দেখুন আমি এখানে বসিয়ে নিয়েছি। সো আপনারা যেখানে বসাতে চান সেখানে বসিয়ে নেবেন। দেন এটাকেও আমি লক করে দেবো এই দুটোকে, যাতে মুভ না করতে পারে। দেন এরপরে কী করতে হবে, আপনাদেরকে এখানে লোগো নিতে হবে।
তো লোগো কীভাবে নেবেন, ওপরে প্লাসে ট্যাপ করে ফ্রম গ্যালারিতে চলে যান। এখান থেকে আপনাদের কাছে যদি কোনো লোগো হয়ে থাকে তো সেই লোগোটা আপনাদেরকে এখানে নিতে হবে। তো আমার কাছে অলরেডি একটা হয়তো লোগো রয়েছে, সো আমি সেই লোগোটা প্রথমত দেখে নিচ্ছি, দেন এরপর আমি আপনাদেরকে বলছি যে কী করতে হবে। এই যে দেখুন আমি এটা নিয়ে নিচ্ছি, না এটাকে এখানে বসিয়ে নেব, একটু ছোট করে এটাকে সেন্টারে করে নেব, আর একটু ছোট করে নিচ্ছি। অলরাইট, এরপরে এখানে ক্লিক করবেন, দেন রিলেটিভ পজিশনে এসে সেন্টার করে ঠিক করে দেন। এই যে দেখুন কত সুন্দর লাগছে, সেরকম করে নিতে হবে ওকে আপনাদেরকে। ওকে, দেন এরপরে ব্যাক করুন। সো এরপরে ব্যাক করার পর এটা আপনাদেরকে ট্রান্সপ্লেট হিসেবে গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তো সেটা কীভাবে করবেন, এই যে নিচের ডাবল লেয়ারে ট্যাপ করুন, চলে যান ট্রান্সপ্লেটে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রান্সপ্লেট হয়ে গেছে। না এক্সপোর্ট করার জন্য উপরের 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশান পাবেন, এখানে ক্লিক করুন। এটা কাস্টম হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। ওকে, গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে ওপেন করতে হবে ক্যাপকাট। সো আমি প্রথমত ভিপিএন কানেক্ট করে নিচ্ছি, দেন তারপরে দেখাচ্ছি। ওকে, অলরাইট, আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে। নাও এরপর আমরা আমাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন দিব। ওকে, সো ক্যাপকাট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা প্লাস আইকনে ট্যাপ করবেন। না এরপর আপনাদেরকে কী করতে হবে, কিছু ভিডিওর প্রয়োজন পড়বে। সো ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন আমি ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করবেন। নাও পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করার পর আপনাদেরকে কী করতে হবে, এই যে নিচের সার্চ বারে পাবেন, সার্চ বারে ক্লিক করুন। নাও আরেকবার ওপরে সার্চ বারে চলে যান, দেন এখানে সার্চ করতে হবে আপনাদেরকে শিপ ভিডিও, শিপ বা ন্যাচারাল ভিডিও সার্চ করবেন। তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর আপনারা ভিডিও পেয়ে যাবেন। সো আপনাদের পছন্দের মতো যে ভিডিওটা আপনারা নিতে চান এখান থেকে নিতে পারবেন। ওকে, তো আমি চলে আসছি আমাদের ক্যাপকাট অ্যাপে। সো আমি এখান থেকে অলরেডি আমার একটা ভিডিও রয়েছে, আমি সেই ভিডিওটা সিলেক্ট করব, দেন নিচের এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে নেব। সো আমাদের এই যে ভিডিওটা সেটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। সেখানে আমরা কি করব, এখানে আমরা কিছু এফেক্ট ইউজ করব, লাইক এই যে দেখুন আমি এখান থেকে এফেক্ট ইউজ করব। তো এফেক্ট, ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আমি এটা আপনাদেরকে একটু ডিফারেন্স করে দেখাবো, কারণ আমি একটু আলাদা করার চেষ্টা করছি। তো এর জন্য আপনারা এফেক্টে ওপেন করার পর চলে আসবেন লাইট এফেক্টে। সো লাইট এফেক্টে আসার পর এখানে একটা এফেক্ট পেয়ে যাবেন, ডেরিমিক গ্লো, এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পর আরেকবার ট্যাপ করবেন, নাও গ্লোটা বাড়িয়ে দিবেন। এই যে দেখুন গ্লোটা বাড়িয়ে দিবেন, আর এখান থেকে যে কালারটা নিতে চান এই যে দেখুন এখানে কালারও পেয়ে যাবেন, কত সুন্দর সুন্দর কালার রয়েছে দেখতে পাচ্ছেন। যে কালার নিতে চান সেই কালার সিলেক্ট করে নেবেন। ওকে, আমি এই কালারটা নিয়ে নিচ্ছি, দেন টিক করে দেবো। দেন এটাকে আমরা সম্পূর্ণটা বাড়িয়ে দেবো যাতে আমাদের এটা দেখতে ভালো লাগে। এই যে দেখুন, বা এটাকে যদি বেশি ব্রাইটনেস দিতে চান গ্লোটা, এই যে দেখুন এটা দিয়ে দেবেন। তারপর রেঞ্জটাও একটু কমে নেবেন, তাহলে অনেকটা বেড়ে যাবে। এই যে দেখুন, ওকে আইনো বুঝে গেছেন। দেন এরপরে ব্যাক করুন, তারপরে আরেকবার ভিডিও এফেক্টে ক্লিক করে নিতে হবে। দেন এরপর আপনাদেরকে চলে যেতে হবে লেন্সে। দেন লেন্সে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে ব্লার। এই যে দেখুন এটা ব্লার, এই ব্লারটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটা টিক করে দেন। নাও ব্লার এফেক্টটাকে সম্পূর্ণটা ভিডিও অ্যাকর্ডিং করে নিন। তো এটা দেখতে পাচ্ছেন ব্লার হয়ে যাবে। তো এই অ্যাডজাস্টে ক্লিক করুন, এটাকে বেশিও করতে পারেন। এই যে দেখুন, ওকে এইভাবেও করতে পারেন আপনারা। তো আমি এতটুকুই করে নিচ্ছি। নামের পরে স্টার্টিংয়ে আসুন। সো স্টার্টিংয়ে আসার পর নিচের দিকে লক্ষ্য করুন ওভারলের অপশান পাবেন, দেন আর একবারও অ্যাড ওভারলেতে ক্লিক করুন। এরপরে ফটো সেকশনে চলে আসুন। নাও ফটো সেকশনে আসার পর পিক্সেল ল্যাব থেকে যে ফটোর দেন ক্যাপশনগুলো আপনারা ক্রিয়েট করলেন কিছুক্ষণ আগেই, সেই ফটোটা আপনাদেরকে এখানে নিতে হবে। তো আমি সেই ফটোটা সিলেক্ট করে নিচের এইচডিতে ক্লিক করে অ্যাডে ট্যাপ করে নেব। এই যে দেখুন আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এটাকে আমরা কি করব, প্রথমত ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। অনেকটা বড় হয়ে গেল। দেন অবশিষ্ট অংশটি স্প্লিট করে ডিলিট করে দিচ্ছি। ওকে, এই যে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো ফটো লেয়ারে ট্যাপ করে এটাকে ফুল বাড়িয়ে নিন, এই যে এরকম করে নিন যাতে বোঝা যায়। ওকে, টেক্সটটা যাতে না হাইড হয়। ওকে ফাইন, এতটুকু ঠিক রয়েছে। না এরপরে কী করতে হবে, এটাকে নিচের দিকে নিয়ে আসুন, নিচে। ওকে, সব নিচে নিয়ে চলে যান। তো নিচে নিয়ে যাওয়ার পর আপনারা ফটোর প্রথমে এখানে দেখুন একটা প্লাস বা কি ফ্রেমের আইকন রয়েছে, এই যে দেখুন এটা। ওকে, তো আপনাদেরকে ফটোর প্রথমে এটা একটা বসাতে হবে, তারপরে শেষে চলে যেতে হবে, শেষে ফটোর শেষে চলে আসুন। দেন এখানে আরেকটা প্লাস বসিয়ে নিন। প্লাস বসানোর পর যেটা বসাবেন প্লাসটা, সেটা বসানোর পর ফটোটাকে ধরে ওপরে মুভ করুন।
এই যে দেখুন ওপরের দিকে মুভ করুন, এই যে দেখুন। এরপর আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত ভলিউমটা ডাউন করে নিচ্ছি আমি, ভলিউম ওকে। নাও চলুন একবার প্লে করে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে কিন্তু মেক হয়ে গেছে। সো এরকম করে আপনারা কিন্তু এই ধরনের টাটাস ভিডিওগুলো খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন। তো এই যে টেক্সটটা যদি বোঝা মানে বেশি না যায়, তো এই যে শেপটা নিলেন বা যে ফটোটা নিলেন, এই যে ফটোটা, হ্যাঁ এর আগে একটা কি করবেন মানে শেপ নিয়ে নেবেন, ব্ল্যাক শেপ, দেন এর ফেডটা একটু কমে নেবেন, তাহলে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো এরকম করে গাইজ এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারা কিন্তু খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হয়, আর ফটোগুলোও দেখিয়ে দিলাম যে কোথায় থেকে পাবেন। আর এই যে ভিডিওগুলো পিন্টারেস্টে গিয়ে ন্যাচারাল ভিডিও বা সিপস ভিডিও লিখবেন, অনেকগুলো পেয়ে যাবেন। সো হোপ গাইজ আজকের ভিডিওটা চলে এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিকের ওপর। ততক্ষণের জন্য টেক কেয়ার।